আল্লাহ পাক। কিন্তু তো সমাজে এমনও দেখা যায় নিজে গরুর গোশত দিয়া ভালো মন্দ খায়, পাশের বাসার লোক ওই কোরবানি ঈদে গোশত দেখছে, আবার কোরবানি ঈদ আসলে গোশত দেখবে, এমন লোক নাই? অনেক জায়গায় প্রোগ্রাম করতে হয়, প্রত্যেক দিনই তো সফর। বিশেষ করে বোনারপাড়া যখন সান্তাহার আসতে হয়, এই জায়গাগুলো বোনারপাড়া স্টেশন, সান্তাহার স্টেশনে যখন আসতে হয়, তখন দেখা যায় কিছু কিছু মানুষ এমন অবস্থা, একটা কম্বল, সিরা ফাটা কম্বল গায়ে দিয়ে কোকড়া লেগে শুয়ে আছে, খাবার নাই। যদি জিজ্ঞাসা করা হয় কিছু খেয়েছেন, বলে দুপুরে একটা রুটি খেয়েছিলাম। আছে না নাই এমন? কোন এই যে আমরা খোঁজ খবর নেই না। সম্মানিত হাজিরিন, এই বয়ানগুলো বেশি বেশি দরকার, কারণ আজকে মরে গেলে কালকে আমার সকাল 10টাও পার করবে না, বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব পড়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, এই তো কিছুদিন পূর্বে ঢাকায় এক মাদ্রাসায় ছোট একটা মাসুম বাচ্চা গভীর রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এ বন্ধু, আপনারা ইন্টারনেটে দেখেছেন, এ যুবক তোমরাও দেখেছো, তরুণ একজন আলোচক, মহিমাগঞ্জের একজন আলোচক মাওলানা ফরিদুল ভাই কথা বলতে বলতে ব্রেন স্ট্রোক করেছে। এই তো গতকালের আগের দিনই জানাজা হয়ে গেল। এ বন্ধু, আমি বক্তা এখান থেকে নামতে পারবো অনেক দূরের কথা। কথা বলেন ঠিক কি না? এই জন্য ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কই যাবে বলা বড় মুশকিল। কথা বলেন ঠিক কি না? এই জন্য অসহায় মানুষদের খাবার খাওয়ানো এটা সুন্নাত। এ বন্ধু, আল্লাহর রাসূল বলে অসহায়দের খাবার খাওয়ার, গরিবদেরকে খাবার খাওয়াও, আল্লাহ পাক খুশি হয়ে যান।